তো ফাইনালি তেল ভরিয়ে নিয়েছি, এবার বেরোনো যাক পাম্প থেকে। ডান দিকে আরামবাগ কামারপুকুর, বাম দিকে হচ্ছে ডানকুনি কলকাতা চলে যাচ্ছে, বাট আমরা এখন যাব আরামবাগ। তো ডান দিকেই আমাদের যেতে হবে, এই যে হাইওয়ে, এটা দিয়ে এখন আমরা যেতে পারবো না, নিচে দিয়ে আমাদেরকে যেতে হবে। সিগন্যাল হয়ে গেছে, তার সত্ত্বেও আসছে। তিনজন মাথায় হেলমেট নেই। ধরেছে, সিগন্যাল ব্রেক করেছে, কেস ভাই ধরে সঙ্গে সঙ্গে কেস। তো আমাদের ড্রিমের একটা ভিডিও আপলোড করা আছে মাইলেজ টেস্টের ওপরে, তো ওটা 60-র ওপরে মাইলেজ দিয়েছে। তো ভিডিওটা না দেখে থাকলে গিয়ে অবশ্যই চেক করে নেবে। আর আজকের ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ফার্স্ট সার্ভিস করাতে চলেছি, আর কত টাকা কি খরচা হচ্ছে, কতক্ষণ সময় লাগতে পারে। আর আমাকে তো বাড়ি থেকে বলেছিল যে 10টা সাড়ে 10টার মধ্যে ঢুকে যেতে, এখনই বাজে 9:55। দেখা যাক আমি 10:30টার মধ্যে ঢুকতে পারি কি না। দেখো উল্টো দিকে যাচ্ছে। দেখো নদী, এখন আছি হরিণখোলা ব্রিজের ওপরে, আর এই হচ্ছে নদী। চলে এসেছি ফাইনালি আমার শ্বশুর বাড়ি, দেখা যাচ্ছে। তো গাইস চলে এসেছি, 10টা 21 বাজে। টাইম ছিল আমার 10টা থেকে 10:30টার মধ্যে। দেখো সামনে একটা রেড বিস্ট শোরুম, ভেতরে যাওয়া যাক। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই বন্ধ করতে বাধ্য হচ্ছি। ফার্স্ট সার্ভিসের বিল হচ্ছে, মোবিল চেঞ্জ হয়েছে তার জন্য 535 টাকা, আর এয়ার ফিল্টার চেঞ্জ হয়েছে 247 টাকা। টোটাল বিল হয়েছে 782 টাকা ফার্স্ট সার্ভিসের কস্ট। তো ফাইনালি সার্ভিস কমপ্লিট হয়ে গেছে,
আর এদিকে দেখতেই পাচ্ছ নাম্বার প্লেটও লেগে গেছে, সামনের নাম্বার প্লেট, এদিকে পেছনের নাম্বার প্লেট। আর গাড়ি পুরো ক্লিন হয়ে গেছে, আগে বৃষ্টিতে নোংরা হয়ে গিয়েছিল, তো এখন ক্লিন হয়ে গেছে। তো এবার এখান থেকে বেরিয়ে পড়ব। প্রায় 3 ঘন্টার উপরে সময় লেগে গেল। তো সার্ভিস কমপ্লিট হয়ে গেছে, এবার বেরোনো যাক। অনেকটা সময় লেগে গেল সার্ভিস করাতে। এই হচ্ছে আমাদের শোরুম আমনা অটো। এসেছিলাম 10টা 10 করে, আর এখন বাড়ি যাচ্ছি প্রায় 3টের কাছাকাছি। তো আজকে ফার্স্ট সার্ভিস কমপ্লিট হয়ে গেল, আর নাম্বার প্লেটও লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো এবার গাড়িটা চোরের মতো বার করতে হবে না, কারণ আরটিওর নতুন নিয়ম ছিল নাম্বার প্লেট ছাড়া গাড়ি চালানো অ্যালাউ নেই। তাই এখন বুক ঠুকে চালাতে পারবো, আর যেহেতু লাইসেন্স আছে কোনো ভয় নেই। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে পেজটা অবশ্যই ফলো করে দিয়ে পাশে থাকবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।